বৃদ্ধ নারীকে কুপিয়ে গুরুতর জখম। তারা ঘর দুয়ার খাটিয়া ফেলাই দিছে, ফেলাই আমার বউর গর্ব 4 মাসর আমার বউরে জাটা দিয়া দুয়ার লাগাইও পারছে না, স্টিলের দুয়ারও এই কিতার চাইনিজ কুড়াল দিয়া সেট দা সুলফি জাটা দিয়া। রাতের অন্ধকারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে মৌলভীবাজার সদর আহাইলকুড়া ইউনিয়নের মিরপুর এলাকায়। এতে এক বৃদ্ধ নারী গুরুতর আহত হওয়ার পাশাপাশি 4 মাসের অন্তঃসত্ত্বা এক নারীও আহত হয়েছেন বলে জানা গেছে। করে লিছে পড়া পরে যাই গাঁর ভাই মানুষ যতর বয়ে হলতা বাঙ্গা ডিঙ্গা তা লইয়া আমি নয় আলাদা বাড়ি বানাইয়া। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের গভীরে অজ্ঞাত ব্যক্তিরা বাড়িতে ঢুকে হামলা চালায়। হামলাকারীরা চাইনিজ কুড়াল দিয়ে দরজা জানালা ভাঙচুর করতে থাকে এবং ঘরের ভিতর ঢুকে পড়ার চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে বাড়ির দরজা জানালা এবং ঘরের বিভিন্ন অংশ এলোপাতাড়ি কুপিয়ে ভাঙচুর করা হয়। এতে ঘরের ভিতর থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের আগে হামলাকারীরা আমিনা বেগমকে লক্ষ্য করে আঘাত করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত দিয়ে গুরুতর জখম হন। এই সময় ঘরে থাকা 4 মাসের অন্তঃসত্ত্বা এক নারী হামলার শিকার হন। তাকে ধাক্কা দেওয়া এবং আঘাত করার ফলে তিনি আহত হন। এ ঘটনায় পরিবারটির মধ্যে চরম ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। বৃদ্ধা আমিনা বেগম চিৎকার শুনে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তিনি এবং ঘরের দরজা জানালা ভাঙচুর করা হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। হামলাটা করতে আমরুর হুয়া পারভেজ আবুল, এরপরে তারেকর মামু আবুলর আলা লাগে রিফন তার নাম, সারা হলে মিলিয়া এরপরে আর অন্তঃসত্ত্বা নারীর সার্বিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরপরে আমার বাতিজা আমার বলতো গর্ব মনে করো যাটা দি তারা তার মাঝে করছে। এই সময় তো আমি ধর আমার ম্যাডামে দুয়ার লাগাইয়া মনে হয় সাইডো ভাই তারা চতুর্দিকে বেরিয়ে গেছে, দেখলাম আমি আর আমার মা ফিরাইতাম কিন্তু আমার ম্যাডাম যে গর্ভ অবস্থায় মনে করে এটারে মারামারি করছে, ফিরাইতাম কি অর্থাৎ যে সুলফি জাটা দি জানালা এফার ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমার বিয়াইনতে তারা খারতে গর্দ আছে দাই আমার হুলিও হরিত আছে আগার দেশে থান মাতার মাঝানো খাটার স্থানীয়রা ধারণা করছেন পূর্ব শত্রুতা জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। এলাকাবাসী দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের মতে গভীর রাতে বাড়িতে ঢুকে এমন হামলা নিন্দনীয়। এ বিষয়ে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে আহতদের পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে। ইব্রাহিম, সিলেট চ্যানেল।